এই যে গাইস চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে দেখেন আমি কিনে এসেছি মুরগি। তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তারা তো দেখেছেন আমি সৌদি আরবে মরুভূমি মার্কেটে গেছিলাম। সেখানে দেশি মুরগি, হাঁস এবং অনেক রকমের প্রাণী পাওয়া যায়। তো সেখান থেকে আমি দেশি মোরগ নিয়ে এসেছিলাম 2টা। তো তার মধ্যে একটা মোরগ এখানে আমি জবাই করে একেবারে কেটে ধুয়ে নিয়েছি। এটা আজকে আমি রান্না করব। আর সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তার সাথে নিয়েছি এই যে মটরশুঁটি। এই মটরশুঁটি দিয়ে আর এই যে চিনি গুঁড়া চাল, প্রাণের চাল, এই চাল দিয়ে আমি পোলাও রান্না করব। আর তার সাথে ডিম, বেগুন ভাজা, এগুলো তো থাকবেই। তো চলেন রান্নাটা স্টার্ট করে দিই। তো এই যে গাইস দেখেন, বিসমিল্লাহ করে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কিছু আস্ত মশলা দিয়েছি। আস্ত মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজ মরিচটাকে ভেজে আমি বাদামি কালার করে নেব। তো পেঁয়াজ মরিচটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দেবো। তো এই যে এখানে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট, এখানে ধনে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সবগুলো দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলার উপর থেকে তেল উঠে আসছে। এখন আমি মুরগিটা দিয়ে দেব। এই যে মুরগির মাংসগুলো এখন সব দিয়ে দেবো। সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি 10 থেকে 15 মিনিট এভাবেই মাংসটাকে কষিয়ে নেব। তো মুরগিটা আমি অপর সাইডের চুলায় কষাবো, আর এই সাইডের চুলায় আমি পোলাওটা রান্না করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়েছি, দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি সামান্য তেল দিব, কারণ আমি ঘি দিয়ে রান্নাটা করব। তেজপাতা দিতে ভুলে গেছিলাম, একটা তেজপাতা দিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। তো এই যে দেখেন আমি পেঁয়াজ, মরিচ, আস্ত মশলা এবং আদা রসুনের পেস্ট সব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিব। এই যে চাল, তো সব চালগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে আমি মটরশুঁটিটা দিয়ে দিব। মটরশুঁটি আর চাল দিয়ে নিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব 5 মিনিট। তো আলহামদুলিল্লাহ চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই যে কয়েকটা আস্তা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো পোলাওটা আমার হতে থাকে, এদিকে মাংসটা আমি আরেকটু কষাই নিই। তো এই যে গাইস দেখেন মাংসটা আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। তো মাশাআল্লাহ গাইস, এই যে দেখেন আমার পোলাওটা কত লোভনীয় এবং কত সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হবে। তো আপনারাও এরকম বাসায় রান্না করে খাবেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার মাংসটা রান্না করা কমপ্লিট। এখন আমি কিছু এখানে মরিচের থালি দিয়ে দিলাম, আর দিয়ে দিব জিরের গুঁড়ো। তো এই যে গাইস আলহামদুলিল্লাহ সব রান্না আমার কমপ্লিট। এখানে পোলাও, এখানে এই যে মুরগির মাংসটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিলাম। আর এখানে এই যে বেগুন কিছু ভাজছি, আরও কিছু কড়াইতে দিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।